আয়াতুল কুরসি, আয়াত শব্দের নিদর্শন, কুরসি হলো কি বলেন তো? কি কথা বলেন? চেয়ার। চেয়ার কি? এটা ইংরেজি শব্দ না বাংলা শব্দ? ইংরেজি শব্দ। বাংলাটা কি? কেদারা। এটা অনেকেই জানে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। এই আয়াতুল কুরসি নাজিলের একটা প্রেক্ষাপট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে গেলেন। সেখানে গিয়ে একটা মসজিদ তৈরি করলেন। বলেন তো ওই মসজিদের নাম কি? ওই মসজিদের নাম কি? মসজিদে নববী। কথা না জানলে আমি বলে দেবো, সমস্যা নাই, আপনারা লজ্জা পাবেন না। বসেন। মসজিদে নববী। এমন একটা সময় মসজিদে নববী তৈরি হলো। মসজিদে নববীর দরজা, জানালা, বেড়া এগুলি তেমন পরিপাটি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনাতে গিয়ে তিনি নামাজ কায়েম করলেন, সংবিধান বিধিবদ্ধ করলেন, তিনি যাকাত ব্যবস্থা, অর্থনীতি চালু করলেন। বন্ধুগণ, এক এক করে সেটা সংবিধান বিধিবদ্ধ হলো। আল্লাহর কোরআনে সূরা হজের ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহু আনিল মুনকার। আল্লাহ বলেন তাদেরকে, ওদেরকে, মুসলমানদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিলে পরে তারা ৪টা কাজ চালু করবে। ১ নম্বর, সংবিধান বিধিবদ্ধ নামাজ কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ২ নম্বরে অর্থনীতি চালু করবে, যাকাত ব্যবস্থা, অর্থনীতি। ৩ নম্বরে যত ভালো কাজ আছে সমাজে, দেশে, রাষ্ট্রে চালু করবে। ৪ নম্বর, যত মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজ সমাজ থেকে, রাষ্ট্র থেকে দূরীভূত করবে। কয়টা কাজ হলো? ৪টা কাজ। আসুন, মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের খেজুরের স্তূপ দিয়ে রাখলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালাক্রমে সাহাবীদেরকে ওই খেজুর পাহারা দেওয়ার জন্য সাহাবীদেরকে নিয়োগ দিতেন ৩ দিনের জন্য। আজকের থেকে পালা হলো হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়িতে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাড়িতে মক্কা থেকে মদিনাতে গিয়ে যার বাড়িতে অবস্থান করেছিলেন, তিনি হলেন হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহর নবী হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আইয়ুব রে, আজকে থেকে তোমার যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য তোমার আজকে নিয়োগ। তবে আইয়ুব, একটু সতর্ক থাকবা, চোর আসতে পারে। আইয়ুব আলাইহিস সালাত, হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি অত্যন্ত সতর্কতার সাথে রাত্রটা আপনার পার করছেন। কিন্তু রাত্র যখন গভীর হয়ে আসলো তখন কিন্তু আইয়ুব আনসারীর চোখের মধ্যে ঘুমের ভাব এসে গেল। ঘুমের আগে কি আসে বলেন তো দেখি? ঘুমের আগে কি আসে? তন্দ্রা। কথা বললে পরে একটু ভালো হবে, একটু আগায় এসে বসেন কাছে কাছে। অনেকেই তো আপনারা একটু ছত্রভঙ্গ হয়ে গেছেন, এটা হওয়াটা স্বাভাবিক, কারণ একটা মূল কথার মধ্যে মাঝে দিয়ে একটু ব্রেক হইলে পরে অনেক সময় একটু খারাপও লাগে অনেকের। আসেন, থাক, খারাপ লাগার কিছু না। চেয়ারম্যান সাহেবরা আসবে, মেহমানরা আসবে, দাওয়াত আপনারা করেছেন না? কি কন? তাদেরকে আপনারা দাওয়াত করছেন না? তারাও তো মেহমান, তারা কথা বলবে আপনাদের সাথে, সহমর্মিতা, সহযোগিতা সব কিছুই আপনাদের সাথে তারা করবে। অতএব জনপ্রতিনিধিরা আসবে, তারা কথা বলবে, এটা কোনো অস্বাভাবিক কিছু না। আসুন আমরা আবার সকলে মিলে একটু গুছায় গাছায় কথাগুলি শুনি। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সতর্ক করলো, আইয়ুব, চোর আসতে পারে। শুনছেন আমার কথা? শুনছেন? শোনেন, মা বোনরা একটু খেয়াল করে শুনুন, খালি গল্পই করেন না। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রতই আছে, কিন্তু ঘুম তো কাউকে ছাড়ে না। কি কথা ঠিক কিনা? এই যে এখন কিন্তু একটা ঘুমের পুরা সময়, ঠিক না? সবাই এখন বিছানায় যাবে, ঘুমাবে, ঘুমের এখন তন্দ্রার ভাব আইসেছে। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু গভীর রজনীতে তন্দ্রার একটু ভাব আসছে।
হঠাৎ তার চোখ খুলেছে, এই টাইমে চোর ঢুকেছে। চোর ঢুকে কোষের মধ্যে ভালো ভালো খেজুর বেছে বেছে নিতেছে। আইয়ুব আনসারী কি করলো, লাফ দিয়ে গিয়ে চোরটা ধরে ফেললো। ধরার পর চোরটা কান্নাকাটি শুরু করছে, ভাই আমার ছেড়ে দেন, আমার মা, আমার স্ত্রী, আমার ছেলে মেয়েরা আছে, 2 দিন না খাই আছে, বাচ্চাগুলি কান্নাকাটি করতেছে, আমার ছেড়ে দেন। আইয়ুব আনসারী বলে, না, কখনো তোমাকে ছাড়া যাবে না। তুমি কি জানো না চুরি করা মহাপাপ? বলে, তা আমি জানি। তো চুরি করছো কেন? বলে, চুরি করছি আমার অভাবের কারণে, আমার ছেলে মেয়েরা কান্নাকাটি করতেছে, মা না খাই আছে, স্ত্রী না খাই আছে, আমি এখানে চুরি করতে আসছি। তারপর আইয়ুব আনসারী বলে, তুমি কি জানো এই খেজুর কোন খেজুর? বলে, কোন খেজুর? বলে, এটা জাকাতের খেজুর। এই তো ভালো হয়েছে, জাকাতের খেজুর তো গরিব মানুষের এই পাবে। বুঝলেন এই কথাটা? জাকাতের খেজুর তো গরিব মানুষের পাবে, তা আমি তো গরিব মানুষ, আমি এতে কিছু নিয়েই নেই। ওইসব চলবে না, বিশ্বনবী বলেছে আমার এই খেজুর পাহারা দেওয়ার জন্য, তোমাকে আমি ছাড়বো না। তো খুব কান্নাকাটি করি, শেষকালে আল্লাহ রাসূল আমরা আইয়ুব আনসারীর কাছে আপনার সুইটে আজকের মতন গেছে, বললো যে খবরদার, তুমি আজকে তোমাকে আমি ছেড়ে দিলাম, আর কিন্তু আসবা না, খবরদার, আর কিন্তু আসবা না। আচ্ছা ঠিক আছে, চলে গেল। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আজান হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরে এসে বলে, আইয়ুব লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। সত্য তুমি ধরে রাখতে পারলা না? আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, চোর যে কাকতি মিনতি শুরু করেছে, সত্য আমি ধরেইছি। চোর বলতেছে তার মা না খেয়ে আছে, সন্তানরা না খেয়ে আছে, বিবি না খেয়ে আছে, ওর কাকতি মিনতি দেখে আমি তার ছেড়ে দিতে বাধ্য হয়েছি। কয়, চোরটা আজকেও আসতে পারে, সাবধান থাইকো। রাত যখন গভীর হয়ে গেল, আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে ঘুমের ভাব এসে গেল। এমন সময় ওই সুযোগে চোর মাল কাঁচা দিয়া গায়ের মধ্যে তেল মেরে বাস আইসে খেজুর, এখন আজকের হলো ব্যাগ নিয়ে আসছে, ব্যাগ ভরে আজকে খেজুর নেবে। ওই ব্যাগের ভিতরে খেজুর ঢুকাইতেছে। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা যখন আপনার খুলে গেল, নজর করে দেখে চোর তো ঠিক ওই ব্যাগের মধ্যে খেজুর ঢুকাইতেছে। লাফ দিয়ে চোরটারে ধরলো, কিন্তু তেল মারা চোর তো আর ধরে রাখা গেল না। শরীরের মধ্যে তেল মারা বগল তলা দিয়ে চোর আপনার বের হয়ে চলে গেল, চোর ধরে রাখতে পারল না। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল, আল্লাহর রাসূলের কাছে আমি কি জবাব দেব? ভোরবেলা যখন ফজরের নামাজ হয়ে গেল, আজান শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আইয়ুব আনসারী বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আল্লাহ, আমি হাজির, আমি প্রস্তুত। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, কি হে আইয়ুব, চোর তো ধরে রাখতে পারলা না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর আমি ধরার জন্য যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু চোর তো সর্বশরীরে তেল মেরে মাল কাঁচা দিয়ে এসেছে, ওরে তো আমি ধরে রাখতে পারি নাই। বগল তলা দিয়ে বের হয়ে চলে গেছে। আল্লাহ রাসূল বললেন, আইয়ুব, চোরটা আবার আসতে পারে। এইবার আইয়ুব আনসারী রশি নিয়ে সুন্দর মতন রেডি হয়ে আছে, চোর আসার সাথে সাথে তারে দড়ি দিয়ে বেঁধে ফেলবে। ঠিক ওই দেখা গেল ওই টাইমে যখন নাকি গভীর হয়ে গেল রাত্র, আইয়ুব আনসারী যখন চোখের মধ্যে ঘুম ঘুম ভাব, এমন সময় চোর এসে আবার সেইভাবে খেজুর নেওয়া শুরু করলো। ও বন্ধুগণ, আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে রশি দিয়ে চোরটারে পেঁচায়ে বেঁধে ফেললো। বাঁধলো তো গাছের সাথে বেঁধে ফেলল, খুঁটির সাথে বেঁধে ফেললো। চোর তো যথেষ্ট কাকুতি আর মিনতি শুরু করলো, দেখুন আমারে আজকের মতো ছেড়ে দেন, কালকে আমি একভাবে চলে গেলাম, আজকে তো আপনি আমাকে রশি দিয়ে বেঁধে ফেললেন, আমি তো আমার যাওয়া হলো না, আমাকে আপনি আজকে দয়া করে যদি ছেড়ে দেন, জীবনে আর আমি চুরি করব না। এই কথা যখন বলল, আইয়ুব আনসারী বলে, দেখো
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার খালি আমি লজ্জিত হচ্ছি, আর তুমি খালি প্রতিদিন এসে এসে চুরি করে নিয়ে চলে যাও। আমি আজকে তোমারে ছাড়বো না, আমি নাছর বান্দা। ওই চোরটা পড়ে গেল বড় বেকায়দায়। সে একটা ফোন দিয়ে আটলো, বললো আইয়ুব আনসারী, খেজুর তোমাদেরকে পাহারা দিতে হবে, কারণ মসজিদের কোনো বেড়া নাই, দরজা নাই, ভালো জানালা নাই, খোলা জায়গা। অতএব যদি এই খেজুর যদি তোমরা রক্ষণাবেক্ষণ করতে চাও, আইয়ুব আনসারী রে, আমি একটা দোয়া জানি, এই দোয়াটা তোমাকে শিক্ষা দিলে ওই দোয়া পড়ে তুমি দেদারসে ঘুমাবে, আর তোমাদের খেজুর কোনো চোরে নিতে পারবে না। সুবহানাল্লাহ। চোরে আর মাল চুরি করতে পারবে না, এরকম একটা দোয়া শিক্ষা দেব। আইয়ুব আনসারী চিন্তা করলো, এরকম একটা দোয়া যদি আসলে শিক্ষা করা যায়, তাইলে তো আমাদের মাল সম্পদ সব চোরের থেকে মুক্ত থাকবে। তাই আইয়ুব আনসারী বললো যে এ তো ভালো কথাই বলেছো, কয় শর্ত হইলো আমি তোমার দোয়া শিক্ষা দেব, আমার কিন্তু ছেড়ে দিতে হবে, আমারে কি ছেড়ে দিতে হবে। এই সত্যের উপরে আইয়ুব আনসারীকে ওই চোরে দোয়া শিখাইলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এইভাবে এই আয়াতুল কুরসিটা আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনায়া দিল। এরপর আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে ছেড়ে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের এবং আপনার জামাতের নামাজ শেষ করে এদিক সে ডাইনে বামে সালাম ফিরাইয়া এবার বলতেছে আইয়ুব আনসারী বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি প্রস্তুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি তো রশি দিয়ে চোরটারে ভালোই বেঁধেছিলে, তবে ছেড়ে দিলে কেন? রশি দিয়ে বাঁধলা তো ছেড়ে দিলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তো একটা সুন্দর দোয়া আমারে শিক্ষা দিল, যেই দোয়াটা শিখলে নাকি চোর ঘরে আসবে না, চোর মাল চুরি করতে পারবে না। যে কারণে আমি ওই দোয়াটা শিখে নিয়েছি, আর ওই শর্তে চোরটাকে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি হাসি দিয়ে বলল, আইয়ুব রে, তুমি কি জানো এই চোরটাকে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চোরটাকে তা তো আমি জানি না। আল্লাহ রাসূল বলল, এই চোরটা হলো ইবলিস। এই চোরটাকে ইবলিস। এখন আপনারা তো চিন্তা করে গেছেন, এত সুন্দর দোয়া কোরআনে আয়াতটা কোটেশন করা হয়েছে, আপনার সংকলন করা হয়েছে, তাহলে এটা কেমন কথা? আল্লাহ রাসূলকে আইয়ুব আনসারী বললো, ইয়া রাসূলুল্লাহ, শয়তানও কি এত ভালো কাম করে? হ্যাঁ, দুনিয়ার মধ্যে কিছু কিছু তো মানুষ শয়তান আছে, জিন শয়তান তো আছেই, ওরা কিছু ভালো কাজও করে থাকে। আল্লাহ রাসূল হাদিসে বলেন, সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুম কাকুলুবিজ জিয়াবি ওয়া কালামুম কাকালামিল আমবিয়াই ওয়া ফিলুম কাফিলিল ফারাইনাতি ওয়া আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি। নবীজি বলেছেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, যেই সময় মানুষগুলি দেল হবে বাঘের মতন, কথাগুলি হবে নবী রসুলের মতন, কর্মগুলি হবে শয়তানের মতন, ফেরাউনের মতন। ঠিক কি না? ঠিক। কথাগুলি হবে নবী পয়গাম্বরের মতন, কর্মগুলি হবে ফেরাউনের মতন। নবীজি বলেন, আনা বারিউম মিনহুম, ওই লোকগুলির প্রতি আমি রসুল বেজার, ওহুম বারিউনা মিন্নি, যেমনি করে তারা আমার আদর্শের প্রতি বেজার। এই কিসিমের লোক আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো তিনি যিনি ছাড়া কোনো ইলা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ে কোনো ওই তাগুতদের কোনো মাথা ব্যথা ছিল না। নবী রসুলরা যখন এই দাওয়াত দিয়েছেন, নবী রসুলরা যখন মাঠে ময়দানে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদু, শব্দের ব্যাপক অর্থ, তার মধ্যে একটা অর্থ হলো হুকুম কর্তা। বন্ধুগণ, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হুকুম দেওয়ার অধিকার রাখে কে? আল্লাহ।
আল্লাহ তো হুকুম দেওয়ার অধিকার রাখে, এটা তো মহাসত্য কথা। রাজবাড়ির ডিসি সাহেব উনি হইল রাজবাড়ির কন্ট্রোলার, কথা ঠিক কিনা? ডিসি ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, ডিসি সি কন্ট্রোলার, ডিস্ট্রিক্ট ডিতে হইল ডিস্ট্রিক্ট, সিতে হইল কন্ট্রোলার। এই রাজবাড়ি জেলার কন্ট্রোলার হলো কে? ডিসি। ইউনোর প্রতি নির্দেশ জারি করবে কে? ডিসি। ইউনো নির্দেশ জারি করবে চেয়ারম্যানদের প্রতি, ঠিক কিনা? এমনি করে যে যে চেয়ারে আছে অর্ডার আসে উপরের থেকে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন বিশ্ব নিয়ন্ত্রক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কি মালিক, প্রতিপালক। হুকুমটা আসবে তার পক্ষ থেকে। কোরআনে এই কথাটা আছে, আলা লাহুল খলকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, হুকুম চলবে তার। সৃষ্টি যার, হুকুম চলবে তার। আর তিনি হলো আল্লাহ। নবীরা সেই দাওয়াতটাই দিয়েছেন। যখন এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তখন নমরুদ তার প্রতি ক্ষিপ্ত হলো, তারে আগুনের কুণ্ডলিতে ফেললো। আল্লাহ তাকে 40 দিনের মাথায় সেখান থেকে হেফাজত করলো। মূসা আলাইহিস সালাম যখন এই ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেল, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেল, ফেরাউনকে যখন দাওয়াত দিল, ফেরাউন বলে, কি মূসা, তুমি আমার বাড়ির দুধ কলা খাইয়া তোমার দেহ হয়েছে, এখন তুমি আমার বিরুদ্ধে কোন শব্দ নিয়ে তুমি এসেছ, কোন কথা নিয়ে এসেছো? বলে, আমি আল্লাহর পক্ষ থেকে নবী, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে দাওয়াত দিতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, হে আমার দেশবাসী, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, যিনি ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো হুকুম কর্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হলেন চিরঞ্জীবী, চিরস্থায়ী, আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীবী, চিরস্থায়ী। বন্ধুগণ, সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়ুন সবাই আমার সাথে, ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযিবান। সব কিছু ফানাফিল্লা হয়ে যাবে, ধ্বংস প্রলয় হয়ে যাবে, একমাত্র তোমার রব মহামহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলা বাকি থাকবে। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর নিয়ামতের কোনটাকে মিথ্যা বলবে? ঠিক কিনা? মিথ্যা বলা যাবে না। আল্লাহই বাকি থাকবে, সব কিছু ফানাফিল্লা হয়ে যাবে। এই জন্য আল্লাহ হলেন হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীবী, চিরস্থায়ী। মানুষ চিরস্থায়ী বসবাস করতে পারে না, দুনিয়ার অস্থায়ী। দুনিয়ার মধ্যে যত যাহা কিছু আছে সব কিছু ধ্বংস প্রলয় হয়ে যাবে, ওগুলোও সব অস্থায়ী। আল্লাহ শুধু হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীবী, চিরস্থায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে তন্দ্রায়ও পায় না, ঘুমেও ধরে না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ
আমাদের তো ঘুম হয় তন্দ্রায়, আমরা খাওয়া দাওয়া করি কত কিছু না, আপনাকে তো কি ঘুমেও পায় না, তন্দ্রায় পায় না। আল্লাহ বলে তোমার কি বিশ্বাস হয় না? বলে হ্যাঁ আমার বিশ্বাস হয়, তারপর আমি একটু আশ্বস্ত হইতে চাই। আল্লাহ বলে তাহলে এক গ্লাস পানি নিয়ে দাঁড়াও, এক গ্লাস পানি নিয়ে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে দাঁড়াইলো। আল্লাহ তাআলা বলল হে ঘুম, ওরে পাকড়াও করো। মুসা আলাইহিস সালামকে যখন ঘুমে পাকড়াও করেছে, আর তখন মুসা আলাইহিস সালাম শরীরের শিরা উপশিরা রগগুলি সব ঢিলা ডালা হয়ে গেছে। মানুষ ঘুমাইলে পরে শরীর কি হয়? ঢিলা ডালা হয়ে যায় না? মুসা আলাইহিস সালাম ওই শরীর ঢিলা ডালা হওয়ার কারণে হাতেতে গ্লাসটা পড়ে ভেঙে চৌচির হয়ে গেছে। হঠাৎ করে তার চোখ খুলে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে কি হে মুসা, একটা গিলাস তুমি ধরে রাখতে পারলে না? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ বুঝতে পারলাম না, ঘুমে আমাকে পাকড়াও করেছে, আমার হাত থেকে যে গ্লাসটা পড়ে গেল মাবুদ রে, তা তো আমি টেরও পাই না। আল্লাহ বলে মুসা রে, তোমাকে আমি যে বললাম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে ঘুমেও পায় না, তন্দ্রায়ও পায় না। এখন দেখো একটা গিলাস তুমি ধরে রাখতে পারলে না, আর আমি যদি ঘুমাই অথবা আমার তন্দ্রা আসে, তাহলে সারা দুনিয়া লন্ড বন্ড হয়ে যাবে, সব কিছুই তো ফানা পিল্লা হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন ও আসমানে যত যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন শরীফে অসংখ্য আয়াত রয়েছে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, জমিন ও আসমানে যত যাহা কিছু আছে সব কিছুই আল্লাহ তাসবিহ পাঠ করে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, জমিন ও আসমানে যত যাহা কিছু আছে সবই হলো আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, জমিন ও আসমানে যত যাহা কিছু সবই আল্লাহর জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোনটা না আল্লাহর? আমি আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, পৃথিবী আল্লাহর, সব কিছু আল্লাহর। আপনি মানেন আর না মানেন, আমার আল্লাহ বলে রে ওরে বান্দা, তুমি অস্বীকার করলে একদিন আমার হাতে তুমি ধরা খাবে। ঠিক কিনা? আপনারা ঘুমাইতেছেন নাকি পিছনে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে জোরে জোরে, পিছনের লোকেরা কথা বলে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঘুমাবেন না অল্প সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ বলেন কোন ব্যক্তিটা আছে যে আল্লাহর হুকুম ব্যতি রেখে সুপারিশ করতে পারে? ও বন্ধুগণ, সেই দিন এমন একটা দিন আসবে যেই দিনে কিন্তু শুধুমাত্র মানুষগুলি নাফসি 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 বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। বলেন তো সেই দিনটার নাম কি? কিয়ামত। হাসরের ময়দান। সেই মাঠটার নাম কি? হাসরের ময়দান। এই হাসরের ময়দানে মানুষগুলি হায়বাতের ময়দানে ছুটাছুটি করতে থাকবে। এমনি করে একটা দিন না, দুইটা দিন না রে ভাই, হাসরের ময়দানে কায়েম হবে 50,000 বছরের একটা দিন। 50,000 বছরের একটা দিন। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথাটাই বলেছেন, একটা দিন হবে 50,000 বছর নিয়ে। বন্ধুগণ, সেদিন একটা নেকের অভাবে মানুষগুলি সেদিন দৌড়াইতে থাকবে। একটা অনেকের অভাব তার। আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতের সামনে ওই লোকটা এসে হাজির হয়ে বলবে, আল্লাহ বলবে বান্দারে তোমার তো একটা নেক শর্ট আছে, এই নেকটা হলে পরে একটা নেক যদি তোমার আমি জান্নাতে দিতে পারি, তখন তো সে দাম থমকিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে বলবে বান্দা তোমার কি হাসরের মধ্যে এমন কোন লোক আছে যাদের কাছে গেলে তুমি একটা নেক পাবে? কথাটা ভালো করে শুনতে হবে ভাই।
তখন ওই লোকটা বলবে, হ্যাঁ আমার ভাই আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তানেরা আছে। তখন আল্লাহ বলবে, আচ্ছা ঠিক আছে, যাও, তুমি একটা নেক যদি সংগ্রহ করে আনতে পারো, বান্দারে তোমারে আমি নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করিয়ে দেব। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধুগণ, ওই লোকটা ঘুরবে 10,000 বছর, 10,000 বছর ঘুরে ঘুরে তার ভাইকে সে পেয়ে যাবে। ওই ভাইয়ের কাছে যে বলবে, ভাই রে, তুমি তো আমার মায়ের পেটের ভাই, দুনিয়ার মধ্যে বিপদে পড়লে তুমি দৌড়াই এসেছ, আমাকে তুমি সাহায্যের জন্য লাঠি ছোটা নিয়ে আসছো, আমার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আমার পক্ষ নিয়ে তুমি সংগ্রাম করেছ, যে তুমি আমার সঙ্গে তুমি তার সাথে ফাইট করেছ। ও ভাই, আমি তোমার সেই ভাই, একটা নেকের অভাবে এখন আমি চিরদিনের জন্য জাহান্নামে চলে যেতে হয়, আর একটা নেক যদি আমার হয়ে যায়, আমার আল্লাহ বলেছেন আমাকে জান্নাত, নিয়ামতপূর্ণ জান্নাত দেবে। এই কথা বলার পর ভাইটা তার চেহারার দিকে তাকায়া ফেল ফেল দৃষ্টিতে তাকায়া বলবে, ভাই রে, আমি নাফসি 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 আমাকে নিয়ে ব্যস্ত আছি, এই হায়বাতের ময়দানে ভাই তোমার কোনো সাহায্য আমি করতে পারবো না, আমি আমাকে নিয়েই ব্যস্ত আছি। ও বন্ধুগণ, 10,000 বছর ঘুরে ভাইকে পাইল, ভাই তাকে কোনো আপনার একটা নেক দিয়ে সহযোগিতা করতে পারলো না, তার মানে সেখানে নেকের কোনো বদলা বদলি দেওয়া দেই কিছুই হবে না রে বন্ধু। নেক হলো দুনিয়াতে, গুনাহ দুনিয়াতে, নেকও দুনিয়াতে। আমার আল্লাহর রাসূল বললেন, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্রফল। কামাই করবা, রোজগার করবা, এই দুনিয়া থেকে আখিরাতের পুঁজি সংগ্রহ করবা। তাজাওয়াজ মিনাদ দুনিয়া ফাইন্নাকা রাহিলু ওয়া বাদির ফাইন্নাল মাউতা লা শাক্কা নাজিলু। এ দুনিয়ার মানুষেরা, দুনিয়া থেকে আখিরাতের পুঁজি সংগ্রহ করে নাও, মৃত্যু এসে যাবে, এতে কোনো সন্দেহ নাই। মৌত কাসিন কুল্লু নাসিন সারে বহর, মৌত কাসিন কুল্লু নাসিন সারে বহর, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যুর স্বাদ সকলেরই গ্রহণ করতে হবে, কবরের বাড়িতে সকলেরই শুইতে হবে। এহা হাম সব মুসাফির হায় ওহি আখেরে ঠিকানা, কোই আগে রওয়ানা হয় তো কোই ফিসে রওয়ানা। এখানে আমরা সকলে মুসাফির, কেহ আগে কেহ পরে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, 10,000 বছর হাসরের ময়দানে ঘুরলো, ভাইকে পাইল, একটা নেক পাইল না। এরপরে 10,000 বছর ঘুরবে, মাকে পেয়ে যাবে, মাও সে একই কথা বলবে। আবার 10,000 বছর ঘুরবে, বাবাকে সে পেয়ে যাবে, বাবাও সেই একই কথা বলবে। এরপরে 10,000 ঘুরবে, 10,000 বছর হাসরের ময়দানে ঘুরবে, তার স্ত্রীকে পাবে, স্ত্রীও সেই একই কথা বলবে। আবার 10,000 বছর হাঁটবে, ঘুরবে, তার সন্তানদেরকে পাবে, সন্তানরাও সেই একই কথা বলবে। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আবাসার মধ্যে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। বলেন আল্লাহু আকবার। সেই দিন তোমার থেকে তোমার ভাই, তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান
সকলেই যার যার মতন পলায়ন করবে, যার যার মতন ব্যস্ত থাকবে। আজকে কথা কম, আজকে যখন তুমি দুনিয়ার মধ্যে, আজকে যখন তোমরা দুনিয়ার মধ্যে ওদের জন্য ব্যস্ত, কথা ঠিক কিনা? তোমরা দুনিয়ার মধ্যে ভাইয়ের জন্য ব্যস্ত, মার জন্য ব্যস্ত, বাবার জন্য ব্যস্ত, স্ত্রীর জন্য ব্যস্ত, সন্তানের জন্য ব্যস্ত। কিসে এদের কল্যাণ হবে, কিসে এদের মূল্যায়ন হবে, কিসে এদের মঙ্গল হবে, কিসে এদের সম্পদগুলি তোমরা গড়তে পারবে, এদের সুখ আর শান্তির জন্য তোমাদের মাঝে পেরেশানি। ও বন্ধুগণ, সেই দিন কিন্তু এই লোকগুলি যার যার মতন সেই তার কাজে ব্যস্ত থাকবে। শানুইয়োগিনী, সেদিন কেউ কারো না। চাচা কন, চাচা আপনজন বাসা, চাচা আপনজন বাসা দিকে তাকান। এটা প্রবাদ আছে না, চাচা আপনজন বাসা। হাসরের ময়দানে যার যার তার তার প্রত্যেককে নিয়ে ব্যস্ত থাকবে বন্ধুগণ, সেদিন কেউ কারো না। অতএব এই দুনিয়াতে বাঁচতে হলে পরে নিজের আমল নিজে শুদ্ধ করেন, নিজের আমল নিজে তৈরি করেন, নিজের প্রস্তুতি নিজে গ্রহণ করেন, তাহলে পরকালে নাজাতের সুযোগ আছে। নচেত নাজাতের কোনো সুযোগ নাই। আছে ভাই? কেউ সহযোগিতা করবে? কেউ সহযোগিতা করবে না। ভাইরা আমার, আমি কথা শেষের দিকে নিয়ে যাচ্ছি। কেউ কারো সেদিন উপকার করবে না। সেদিন আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই দিন শুধুমাত্র সেই সুপারিশ করতে পারবে। বলেন তো কে সুপারিশটা করতে পারবে? বলেন। আল্লাহর রাসূল শুধুমাত্র সুপারিশের অধিকারী। কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেন, নবী আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আশা করা যায় আপনাকে এমন একটা পজিশন দেওয়া হবে, মাকামে মাহমুদ। মাকামে মাহমুদের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামরা বলেছেন, আল্লাহর আরশে আজিমের কাছে একটা জায়গা হবে, সেই জায়গার নাম হলো মাকামে মাহমুদ। বিশ্ব নবী সেই জায়গার মধ্যে লেওয়ায়ে আহমদের ঝান্ডা থাকবে, পতাকাটা পত 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 করে উড়বে। আল্লাহ রাসূল সেখানে সেজদায় অবনত হবে। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, হাবিব বন্ধু আমার, আপনি কেন সেজদায় পড়ে আছেন? দুনিয়ার মধ্যে নামাজ পড়েছেন, এমন এমন দিন গেছে, এমন এমন রাত গেছে যে এক পায়ের মধ্যে ভর করে আপনি 15 পারা কোরআন শরীফ পড়েছেন, আর এক পায়ে ভর করে 15 পারা কোরআন শরীফ পড়েছেন। এইভাবে 2 রাকাত নামাজ আদায় করতে গিয়ে আপনার পাওটা ফুলে বালিশের মতন, রস নেমে বালিশের মতন হয়ে গেছে। আজকে আপনি কোন নামাজ পড়তেছেন? দুনিয়ার মধ্যে নামাজ পড়ে এসেছেন, আবার কোন নামাজ আবার এখানে পড়লেন? কেন আপনি সেজদায় রত? তখন আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলিকে সুপারিশ করে আমি জাহান্নাম থেকে তরাইয়া জান্নাতে নেব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুপারিশের দরকার আছে না নাই? আছে। নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। কাল হাসরের ময়দানে মানুষগুলি আল্লাহর কাছে সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। সেদিন আদম আলাইহিস সালামের কাছে হুমড়ি খেয়ে পড়বে। আদম আলাইহিস সালাম বলবে, ও হাসরবাসীরা, তোমরা যেই কাজের জন্য এসেছো, আজকে তো আল্লাহ জলিল কাহার ঘোষণা দিয়েছে, আল্লাহর কাছে আমি যেতে পারবো না। আল্লাহ যদি আমাকে ধরে বসে, আদম রে, জান্নাতের মধ্যে তোমাকে থাকার সুযোগ দিয়েছিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে করছে 6 বছরে, ঘর সংসার করছে 9 বছরে। এরপরে একদিন কয় কি, আয়েশা চলো এই পূর্ণিমা চাঁদে আমরা একটু দৌড় প্রতিযোগিতা দিই। তো গেল মাঠে, সীমানা নির্ধারণ করলো,
দিল দৌড়, দৌড়ে তো আল্লাহ রাসূল পিছু পড়ে গেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ফার্স্ট। আবার সুবহানাল্লাহ। কয়েক বছর পরে কয় আয়েশা, ওই সময় তো একটা দৌড় প্রতিযোগিতা হয়েছিল, তখন তো তোমার বয়স ছিল কম, আর তখন সেদিন তুমি জিতে গেছো, ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড, তো আজকে এটা প্রতিযোগিতা। তার রাত এখন পূর্ণিমাসান দিল দৌড়, দৌড়ে আল্লাহ রাসূল ফার্স্ট। আয়েশা সিদ্দিকা একটু মোটা সোটা হয়ে গেছে, দেহটা একটু ভারী টারি হয়েছে, দৌড়ে আর আগাইতে পারে নাই। আল্লাহ রসুল একেবারে দৌড়ে ছুটে ওই মনে করেন চিহ্নিত সীমানায় চলে গেছে ফার্স্ট। এখন যাই হাসে আর মিসকে দেব, আল্লাহ আমরু বিল খাওয়াতেন, যার শেষ বলো তার কি, সব ভালো, যার শেষ বলো সব ভালো, কথা কেন কেন, যার শেষ বলো সব ভালো, সব ভালো, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে এই শেষ মেশেরটা কথা, এই মাহফিলটা আগামী বছর হবে, কারা কারা চাই? আমরা সবাই চাই, সবাই চাই। ইনশাআল্লাহ। তা আসেন তাহলে এই মাহফিলের জন্য বেশি বেশি চাবো না, 2000 টাকা দিয়ে ধরলাম যে 2000 টাকা একটু নাম লেখান, নগদ দিতে পারলে ভালো, না দিতে পারেন লেখান, আগামী বছর দিবেন 2000 টাকা, 1000 টাকা, 500 টাকা, খুব তাড়াতাড়ি এর মুনাজাত হবে ইনশাল্লাহ। মোহাম্মদ আবু তালেব, জি জি জি, মোহাম্মদ আবু তালেব, তালেব মোল্লা, তালেবুল্লাহ, আল্লাহ ধনী করো, গনি করো, লক্ষ কোটি টাকার মালিক করিও, কামায় রোজগারে বরকত দিও, হায়াতে তৈয়বা দান কামা। তালেব ভাই 2000 টাকা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আয় আল্লাহ আমার ভাইজানকে তার নেক নিয়তের জন্য কবুল ও মঞ্জুর করে নিন, জোরে বলেন আমিন। আমিন। কি নাম ভাই? হ্যাঁ, এবারকের জন্য আর আগামী বছরের জন্য কিছু, 1000, এবছর দিলেন 5000, তাহলে আগামী বছর তো মাহফিল বড় হবে। ভাই এদিক তাকান, এদিক তাকান, এদিক আপনি কই যান, জানডা কই আপনি? এইবারে এই ছোট্ট মাহফিলে 5000 টাকা দিলেন, আগামী বছর তো বড় মাহফিল, আমি বলছি না বড় বক্তা এখানে আসবে, মুফাসসিরে কোরআন, নামীয় দামীয় বক্তা আসবে, দোয়া করবো 10,000 টাকা নাকি, এটা কেমন হলো? বলেন এবার 5,000, তাহলে সামনের বছর দোয়া করি ইনশাল্লাহ। এই শুনছেন আপনারা, ভাইজানের নাম কি? ভাইজান হ্যাঁ, খলিলুর রহমান, দেখছেন? হ্যাঁ, খলিলুর, আল্লাহর বন্ধু, খলিলুর রহমান, রহমানের বন্ধু, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমার খলিল ভাইকে ধনী করো, গনি করো, লক্ষ কোটি টাকার মালিক করিও, কামাই রোজগারে বরকত দিও, হায়াতে তৈয়বা দান করিও। এইবার সে দিয়েছিল 5000 টাকা, আগামী বছরের জন্য লেখাইতে চায় 1000 টাকা। সবাই যদি খুশি হয় তাহলে 1000 টাকা লেখা হবে, সবাই খুশি না হইলে 5000 টাকা লেখা হবে। কি বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই আপনারা 1000 টাকায় খুশি না 5000 টাকায় খুশি? 5000 টাকায়। আল্লাহ বড় জন্য একেবারে দোয়া করে দেন, আল্লাহ দিবে 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 ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। রহিম তোমার SRE মিডিয়া, ইসলামের পথে।